গভর্নমেন্ট 29 পর্যন্ত চলবেন না, তখন বিজেপির লোকেরা কোথায় যাবেন? তখন ডাবল ইঞ্জিন জায়গাটাকে দেখে রেখেছেন তো। এখন তো আমার উপায় নেই। দেখলেন গুজরাটের লোকেদের ট্রাম্প বাবু 2টা প্লেনে করে হাত পা বেঁধে পৌঁছে দিল। এটা গুজরাটিদের অপমান, আমি এটাকে সমর্থন করতে পারি না। তখন কিন্তু আমাদের দেশের নেতারা কোনো কথা বলেননি। বলেছিলেন কি? কই আমাদের বাংলার তো কেউ নেই, বাংলার তো কেউ ছিল না। বাংলার লোকেরা কাজ করে, ওরা ট্যালেন্টেড, ওরা নাসায় কাজ করে, ওরা ভালো ভালো নাসা থেকে ভাষা সব বিশ্ববিদ্যালয়ে আছে। কেমব্রিজ থেকে হার্ভার্ড, হার্ভার্ড থেকে কুইন মেরি, কুইন মেরি থেকে কলম্বিয়া, এমন কোথাও নেই আইটি থেকে একেবারে আইটি হাব, ডেটা সেন্টার থেকে একেবারে সব সেন্টার বাংলার লোক ছাড়া চলে না। এই মাটিটা প্রতিভার মাটি, এই মাটিটা গর্বের মাটি, এই মাটিটা সোনার চেয়েও খাঁটি, এই মাটিটা আমার দেশের মাটি। তাই দরকার হলে জীবন দেব, আমার ভাষা কেড়ে নিতে দেব না, কারো ভাষা কেড়ে নিতে দেব না। আমাদের বাংলা ভাষা আমাদের অস্মিতা, আমাদের জীবন, আমাদের সম্পদ, আমাদের সংস্কৃতি, জাতির মেরুদণ্ড। মনে রাখবেন, জাতীয় সঙ্গীত দেশে একটা ন্যাশনাল সং গেয়েছিলেন কে? বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, বাংলা। জাতীয় সঙ্গীত জনগণ মন অধিনায়ক জয় হে গেয়েছিলেন কে? বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর, এই সোনার বাংলা। জয় হিন্দ স্লোগান কার ছিল? ওটা নেতাজি সুভাষচন্দ্র বোস। বাংলাকে কি করে ইগনোর করেন আর বাংলার ভাষা বলার জন্য অত্যাচার করেন? এই জিনিস চলতে পারে না। যারা করছেন তারা জেনে রাখুন, আমি তো করবই, আমি সমাজের সর্বশ্রেণী, আমি আশ্রমিক কর্তৃপক্ষদের কাছে কৃতজ্ঞ, সাধারণ মানুষের কাছে কৃতজ্ঞ। এমনকি আমার ক্যারাটে গ্রুপ বাচ্চা ভাই বোনেদের আমি দেখছিলাম, স্মার্ট ইয়াং ছেলেমেয়েরা এসছে, অনেক খেলোয়াড়ও এসছেন, অনেক সংস্কৃতিপ্রেমী মানুষ এসছেন, বাউলরাও এসছেন। কি একটু একতারার সাথে লড়াই করবেন? কি লক্ষণ দাস বাউল সাহেব হয়ে যাবে? গানের ভাষার যে কত জোর, সেটা যেদিন বুঝবে সেদিন বুঝবে। কাজেই মনে রাখবেন, একদম লড়াই হচ্ছে, লড়াই হবে। যারা এখনো বাংলার বাইরে অত্যাচারিত হচ্ছেন, আমি তাদের অনুরোধ করব, আপনারা ফিরে আসুন। যদি আপনারা আসতে চান, পুলিশের হেল্পলাইন নাম্বার দেয়া আছে, বলুন কবে আসবেন, আমরা আপনাদের ট্রেনে করে নিয়ে আসব। কোভিডের সময় নিয়ে এসেছিলাম, আপনাদের নিয়ে আসব। আমরা একখানা রুটি খেলে আপনাদের আধখানা রুটি দেব, আপনাদের জন্য স্কিম করব, আপনাদের কাজে আমি লাগাবো, আপনাদের স্বাস্থ্যসাথীর কার্ড দেব, আপনাদের বিনা পয়সায় রেশন কার্ড দেব, আপনাদের বাঁচার সুযোগ করে দেব, আপনাদের ছেলে মেয়েদের স্কুলে ভর্তি করে দেব। আমরা আজকেই মিটিং করে স্কিম তৈরি করে নিয়েছি। মনে রাখবেন, আমি চলি যখন, আমি হাঁটিও খুব, আমার মাথাও হাঁটে, অন্য কেউ ভাববার আগে আমরা এটা ভেবে নিই। চলে আসুন, কোনো দরকার নেই মুম্বাইতে থাকা আপনাদের। যারা ভালোবাসে না, যারা অত্যাচার করে, কেন থাকবেন? আপনার এখানে শোনার কাজ করুন, অনেক সুযোগ আছে। গুজরাটে থাকার কি দরকার? চলে আসুন বাংলায়, ওরা যখন চায় না। ইউপিতে থাকার কি দরকার? চলে আসুন, ওরা যখন চায় না। রাজস্থানে থাকার কি দরকার? চলে আসুন যখন ওরা চায় না। রোজই তো সকাল থেকে রাত। আর হরিয়ানা আর আসাম, এই দুটোকে তো মানে কিছু বলার নেই, অপদার্থ, অপদার্থ ওখানকার নেতারা। কথা বলতে গেলে দাঁত ভেঙে যায়, তারা আবার ভাষণ দেয়। আক্কেল দাঁত বেরিয়েছে, আক্কেল দাঁতের মক্কেল হয়েছে।
ভাষণ দিচ্ছে। আমি সব জায়গায় বলবো, আমাদের পরিযায়ী শ্রমিক যে আমাদের অর্গানাইজেশন আছে বা গভর্নমেন্টের, ফিরে আসুন। আমি আহ্বান জানিয়ে যাচ্ছি, ফিরে আসুন। দায়িত্ব পশ্চিমবঙ্গ সরকারের। নাইবা দিতে পারলাম বিরিয়ানি, নাইবা দিতে পারলাম পিঠে পায়েস, আমরা একখানা রুটি খেলে আমরা আধখানা রুটি আপনাদের দেব। সুকান্ত বলেছিলেন না, ক্ষুধার রাজ্যে পৃথিবী গদ্যময়, পূর্ণিমা চাঁদ যেন ঝলসানো রুটি। ঝলসানো রুটি মনে করে খেয়ে নেবেন, কিন্তু ভালো থাকবেন, মনে শান্তি থাকবে, সুস্থ থাকবেন। আমি এইটুকু বলে আজকের এই প্রোগ্রামে পায়ে পায়ে হেঁটে, রাস্তায় দাঁড়িয়ে, উলুধ্বনি দিয়ে, শঙ্খধ্বনি দিয়ে, ঢোল বাজিয়ে, ধামসা দিয়ে, মাদল দিয়ে, বাংলার মনীষীদের ছবি হাতে নিয়ে যেভাবে আপনারা সবাই হেঁটেছেন পায়ে পায়ে, সারা জীবন বাংলার মানুষ, সারা পৃথিবীর মানুষ মনে রাখবে। আজকে আমরা একা বলছি তা নয়, হিউম্যান রাইটস ওয়াচ কমিটি ওরাও বলেছেন, বিবিসিও বলেছেন। আমরা একথা মিথ্যে কথা নয়। কেউ কেউ বলছে ওরা রোহিঙ্গা। আরে রোহিঙ্গা আসবে কোত্থেকে? বলে দিচ্ছি সব বাংলাদেশি। বাংলায় কথা বললেই বাংলাদেশি। তোমার ভাষা কি? তো তুমি যে ভাষায় কথাটা কইতাছো, তোমার ভাষা কি? বাংলাদেশের ভাষা তো আমিও বলতে পারি, তাতে কি যায় আসে? যেখানে যাই সেখানে আমি সেই ভাষায় কথা বলি, তাতে অসুবিধার কি আছে? তাকে সম্মান দেওয়া যায়। আমরা সব ভাষাকে সম্মান করি, ভালোবাসি, কিন্তু আমাদের ভাষাকে নিয়ে তুচ্ছ তাচ্ছিল্য করে, এনআরসির নাম করে ভোটার লিস্ট থেকে বাদ দিয়ে অস্তিত্ব বিপন্ন করে তার ঠিকানা কেড়ে নেবার চক্রান্ত রুখছি, রুখবো। সবাইকে রাস্তায় নামতে হবে এর জন্য। এই বোলপুরের মাটি জাগরণের মাটি, সম্প্রীতির মাটি, সংস্কৃতির মাটি, আমার কবির মাটি, আপনার কবির মাটি, বিশ্ব ছবির মাটি, বিশ্ব কবির মাটি। এই রাঙা মাটিতে দাঁড়িয়ে বলে যাচ্ছি, আজকে আসুন আমরা সম্প্রীতি নিয়ে, আমরা সংহতি নিয়ে, আমরা ঐক্য নিয়ে বলি, আমরা সবাই এক, আমাদের মধ্যে কোনো ভেদাভেদ নেই। আমরা চলি সমুখ পানে, কে আমাদের বাঁধবে? রইল যারা পেছর টানে, কাঁদবে তারা কাঁদবে। পেছু হাঁটিয়ে ছাড়বো। একটা মানুষের ঠিকানা কেড়ে নিলে মনে রেখো তোমাদের ঠিকানাও থাকবে না। এটা মাথায় রাখতে হবে। যারা অত্যাচার করছো সেই জায়গায় লড়াইয়ের জন্য তৈরি হন। মনে রাখবেন, ইলেকশন কমিশন নিয়ম করছে, আগের ভোটার লিস্ট হবে না, নতুন করে সব তুলতে হবে। তার বাবা মায়ের বার্থ সার্টিফিকেটও চাই। জিজ্ঞেস করুন, আপনার বার্থ সার্টিফিকেট আছে তো? যারা এইসব প্ল্যান করছে তাদের জিজ্ঞেস করুন, তোমাদের আছে তো? চ্যারিটি বিগিনস অ্যাট হোম। আগে আয়নার দিকে তাকাও। তাই মনে রেখো, ভাষার ওপর সন্ত্রাস মানছি না, মানবো না। বলুন। আরে জোরে, পেছনে যারা দাঁড়িয়ে আছে তারা কি করছেন? ওদিকে যা দাঁড়িয়ে আছেন, এদিকে যা দাঁড়িয়ে আছেন, জোরে বলুন। ভাষার ওপরে সন্ত্রাস, ভাষার ওপরে সন্ত্রাস, বাংলা ভাষার ওপর সন্ত্রাস, বাংলাকে বঞ্চনা, বাংলাকে লাঞ্ছনা। লয় 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 চাই, লয় 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 চাই। এনআরসি চলবে না, এনআরসি চলবে না, কারোর নাম বাদ দেওয়া যাবে না, ঠিকানা কেড়ে নেওয়া চলবে না। বৈষম্য নয়, ঐক্য চাই। বিভেদ নয়, ঐক্য চাই। বিভেদ নয়, ঐক্য চাই। জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা।
জয় বাংলা, 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 বিশ্ব বাংলা, জয় বাংলা, ছৌ বাংলা, ঢোল বাংলা, গান বাংলা, সাহিত্য বাংলা, সংস্কৃতি বাংলা, সম্প্রীতি বাংলা, ঐক্যের বাংলা, ভাষার বাংলা, সম্প্রীতির বাংলা। এবার লাস্ট, জয় হিন্দ, জয় হিন্দ, জয় হিন্দ। আর বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের ন্যাশনাল স্লোগান, ন্যাশনাল আনথেমের প্রথম লাইনটা বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম। এবার আমি বলবো 52 সেকেন্ড আমরা সবাই জাতীয় সঙ্গীত করব। কবিগুরুর জায়গায়